তোফাজ্জল হোসেন ভৈরবীর ওয়াজটা আপনারাও হয়তো শুনছেন, যে একজন ইহুদি আয়েশা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি সত্যি সত্যি আল্লাহর নবী হন, ওই গাছটা উড়াল দিয়া আপনার সামনে নিয়ে আসেন। এরকম ঘটনাটা শুনছেন না আপনারা মুরব্বীরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওগো আল্লাহর নবী, আপনি যদি সত্যি সত্যি আল্লাহর নবী হন, তাহলে ওই যে গাছ একটা দেখা যায়, এটা উড়াল দিয়ে আপনার সামনে নিয়ে আসেন। নবীজি বললেন, তুমি ওই গাছের কাছে যাও, যায়া বলো আমি রাসূলুল্লাহ তাকে ডেকেছি। ওই লোক গাছের কাছে গিয়ে আল্লাহর হাবিবের সেই নির্দেশ জানাই দিলেন, গাছ রে, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে আহ্বান করেছে, তুমি আসো। এই কথা বলে সে চলে আসতেছে, কারণ সে জানে গাছ কোনোদিন আসবে না, এই বিশ্বাস, এই ভক্তি তার অন্তরে নাই। সে চলে আসতেছে, পরক্ষণে মটমট আওয়াজ শুনে পিছন দিকে তাকায় দেখে মানুষ কোমর ফুটাইবার জন্য এইভাবে যে ঘুরে, ওই গাছটা অলৌকিক ভাবে আল্লাহর কুদরতে এইভাবে ঘুরে গুড়িটা ভেঙে ফেললো। পাখির ডানার মতো উড়াল দিয়া দিয়া সেই গাছ রাহমাতুল লিল আলামিন নবীর কদম মুবারকের কিনারে এসে দাঁড়াইছে। গাছ এসে এবার সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। গাছে নবীজিরে সালাম দেয়। আমার নবীজি গাছকে প্রশ্ন করে, তুমি বলো আমি কে? গাছকে প্রশ্ন করতেছে, তুমি বলো আমি কে? গাছ এবার আমার নবীজির পরিচয় তুলে ধরছেন কালেমার মাধ্যমে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গাছে কালেমা পড়ে গো, আর ওই ইহুদি থর থর করে কাঁপে। জীবনে যা না দেখলাম আজকে তা দেখতেছি। গাছ কোনোদিন কথা বলতে দেখি নাই, এই নবীর ইশারায় গাছে কথা বলে। এই নবী ডাকলে গাছে ওইটা চলে আসে। এই নবী কে গো, আমার ভুল হয়ে গেছে, এই অনুশোচনা নিয়ে সেই লোক থর থর করে কাঁপতেছে। দয়াল নবী গাছকে ইশারা দিলেন, তুমি চলে যাও। গাছ আগের মতো উড়াল দিয়ে দিয়ে আগের জায়গায় গিয়ে এমন ভাবে সেটিং হয়ে গেছে, দুনিয়ার কেউ বিশ্বাস করবে না গাছ উঠে এসেছিল। সুবহানাল্লাহ বলেন। ওই ইহুদি আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ঈমানের কালেমা পড়ায়া দেন। আসুন আমরাও পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।